পার্টি অফিস দখলকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রায়নায় গ্রেফতার 10। পার্টি অফিস দখলকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রায়নায় 10 জনকে গ্রেফতার করে বর্ধমান আদালতে পাঠালো রায়না থানার পুলিশ। প্রকাশ্যে তৃণমূলকে ব্লক সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর দ্বন্দ্ব। রায়না এক ব্লকের শেহারা অঞ্চলের মঙ্গলমারি গ্রামে আবারও প্রকট রূপ নিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলমারি বাজারে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় কোন গোষ্ঠীর অধীনে থাকবে সেই নিয়ে বৃহস্পতিবার রাতে প্রবল ঝামেলায় জড়িয়ে পড়ে রায়না এক ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল ও রায়না বিধানসভার বিধায়ক শম্পাধারা গোষ্ঠীর লোকজন। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শম্পাধারার গোষ্ঠীর লোকজন দলীয় কার্যালয়ে বসে নিজেদের মধ্যে খোঁজ বেজাজে গল্প করছিল। ঠিক সেই মুহূর্তে ব্লক সভাপতি বামদেব মণ্ডলের লোকজন মঙ্গলমারি বাজারে দলীয় কার্যালয়টি দখল নিতে গেলে বাধা দেয় শম্পাধারা গোষ্ঠীর লোকজন। তখনই শুরু হয়ে যায় ঝামেলা এবং তারপরে শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানার অন্তর্গত শেয়ারা বাজার ফাঁড়ির পুলিশ এবং রায়না থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ গ্রহণ করে পুলিশ নামে র্যাব সহ আধা সামরিক বাহিনী। বিভিন্নভাবে অভিযান চালিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার অপরাধে দুই গোষ্ঠীর মোট 10 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের মধ্যে বিধায়ক গোষ্ঠীর শেখ রহমত 42, শেখ ইনামুল 48, শেখ সোমেদ আলী 43, শেখ শারুফ উদ্দিন 26, শেখ নাসিম রাজ 24। ধৃতদের মধ্যে ব্লক সভাপতি গোষ্ঠীর শেখ লিয়াকত আলী বয়স 22, শেখ মাসুদ আলী 25, রহিম মণ্ডল 51, শেখ মসরত আলী 53 এবং শেখ নুরুল হোসেন 32। উল্লেখ্য, ব্লক সভাপতি ও বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্বই প্রথম নয়, এটি দীর্ঘদিনের। তবে ক্রমাগত দুটি গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত আকারে নিলেও উচ্চ নেতৃত্ব কোনো ব্যবস্থা না নেওয়ায় দুশ্চিন্তা এলাকার তৃণমূল নেতৃত্ব, কর্মীরা সহ সাধারণ মানুষ। রায়না তো জিজ্ঞেস কি হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, কোন পার্টি অফিসে বসেছিলেন? দিয়ে তারপর বামের গ্রুপ। আপনি কাজ করেন? কে মেরেছে আপনার? হ্যাঁ, কাদের সাথে মারা? হ্যাঁ, তৃণমূলের। হ্যাঁ, আপনি কার হয়ে পার্টি করেন? আমি চম্পাধারা। সম্পাধারা।